আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের যে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শোলাকিয়া মাঠ কিশোরগঞ্জ। এই মাঠটিতে আর 2-3 দিন পর যে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় হবে। এখানে সারা বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ মুসল্লি এখানে ঈদের জামাত আদায় করতে উপস্থিত হবে। ঈদের আগের দিন হতেই সারা বাংলাদেশ হতেই এখানে ঈদের জামাত আদায় করতে এখানে মুসল্লিরা আসে। ইতিমধ্যে মাঠের চারপাশে কিন্তু ওয়াচ টাওয়ার, এমনকি প্রতিটি কাতারের জন্য লাইন কমপ্লিট হয়েছে। পুরো মাঠ জুড়ে যে মাইক থাকবে, মাইকও কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে। যারা ঈদের জামাত পড়তে আসবেন, ঈদের দিন ফজরের নামাজ হতে কিশোরগঞ্জ শহরে কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকে। অন্যান্য ডিস্ট্রিক্ট হতে যারা আসবেন তারা আগের দিনে চলে আসতে পারেন। যথারীতি সঠিক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের 198তম বড় ঈদের জামাত। এই ঈদের জামাত সম্পর্কে জনাব শাকিল সাহেবের কাছ হতে মাঠের যে আয়োজন সম্পর্কে আমরা এখন সরাসরি জানবো। জি, ধন্যবাদ আপনাদেরকে। কিশোরগঞ্জের এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমরা এবারের 198তম ঈদ উল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই জামাতকে ঘিরে কিশোরগঞ্জ তথা সারা বাংলাদেশের মানুষের মাঝে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, বিগত 16 বছর পূর্বে এই মাঠে বর্তমান পুনর্বহাল হওয়া ইমাম হজরত মাওলানা মুফতি আবুল খায়ের নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই উনাকে বাতিল করে আমরা একজন শাহবাগী ইমামকে নিয়োগ করতে দেখেছি, এবং গত 16 বছর এই মাঠের ইতিহাস এবং ঐতিহ্যকে নষ্ট করেছে এবং দিন দিন মুসল্লি সংখ্যা হ্রাস পেয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গত 2 মার্চ 2025 কিশোরগঞ্জের স্থানীয় প্রশাসন এবং এই মাঠের মুতওয়াল্লি কর্তৃক আমাদের সাবেক ইমাম আবার পুনর্বহাল হওয়াতে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। এবং এই মাঠে এই কিশোরগঞ্জের স্থানীয় অনেক মানুষ দীর্ঘদিন নামাজ পড়তে পারেন নাই। এবার আমাদের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর আবার নিয়োগ পাওয়াতে কিশোরগঞ্জের মানুষের মধ্যে এক ধরনের বিশাল উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। এবং কিশোরগঞ্জের স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ মনে করছে এবার এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের 198তম ঈদ উল ফিতরের যে জামাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওই জামাতটি ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এরই মধ্যে আপনারা দেখছেন কিশোরগঞ্জের এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের জামাতকে কেন্দ্র করে মাঠের প্রায় সার্বিক কার্যক্রম প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার পথে। আজকে আপনারা দেখছেন এখানে মাইকগুলো রয়েছে, মাইকগুলো সেটিং হয়ে যাবে, সিসি ক্যামেরাগুলো সেটিং হয়ে গেছে। মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার এর ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা কিশোরগঞ্জের স্থানীয় প্রশাসন আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুসল্লিরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এই মাঠে ঈদ উল ফিতরের জামাত আদায় করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমি আশা করছি সারা বাংলাদেশের লাখো লাখো মানুষ এবার এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসবেন। আমি যে টিভির মাধ্যমে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা সবাই যারা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়ার আগ্রহ রাখছেন, আপনারা সবাই আসবেন। আমরা কিশোরগঞ্জের মাসি আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। জামাত শুরু হয় সকাল 10টায় এবং এবারের জামাতের ইমামতি করবেন এই মাঠের মোতওয়াল্লি এবং স্থানীয় প্রশাসন কর্তৃক নিয়োগ পুনর্বহাল হওয়া ইমাম আমাদের হজরত মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর। আগের দিন থেকেই এই ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসল্লি আগের দিনেই কিশোরগঞ্জে এসে অবস্থান গ্রহণ করে থাকে। এবং ঈদের দিন ফজরের আজানের পর থেকে লাখো লাখো মানুষের স্রোত বয়ে যায়, সব মানুষের স্রোত এসে মিশে যায় আমাদের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের দিকে। এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে কিশোরগঞ্জ শহরকে যানজট মুক্ত করার জন্য যা যা করণীয় এই ব্যবস্থাটা আমাদের কিশোরগঞ্জের স্থানীয় প্রশাসন গ্রহণ করে থাকে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ কিশোরগঞ্জের দীর্ঘদিন যাবৎ এই মাঠটি ঈদের জামাত পরিচালিত হয়ে আসতেছে।
উপমহাদেশের শ্রেষ্ঠতম ঐতিহাসিক ঈদগাহ মাঠের সম্প্রসারণের জন্য আমি সরকার প্রধানের নিকট আবেদন জানাচ্ছি। সাথে সাথে এই মাঠের উন্নয়নের জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়া সেজন্য সরকার প্রধানের কাছে আবেদন জানাচ্ছি। সাথে সাথে মাঠটি প্রতিষ্ঠার পর থেকে কোনো সরকার প্রধান এদেশে ঈদের জামাত আদায় করেনি। আমরা কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে এবং এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের দাবি এদেশে যেন সরকার প্রধান এই ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করে, সেই জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। ऐसी रवानी किसने दी, कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है रात सुहानी किसने दी, कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो एक तो कुदरत